নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে। আমরা জানি যে 14 তারিখ থেকে শুরু আইএসএল, আজকে 11 তারিখ, অর্থাৎ হাতে রয়েছে মাত্র আর 3 দিন। 14 তারিখ কিন্তু এই মাঠেই নামবে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স। আর মোহনবাগান কেরালা ব্লাস্টার্স আইএসএল এর উদ্বোধনী ম্যাচ মানেই কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে, এটা আমরা জানি ভালো করেই। তবে মনে রাখতে হবে আমাদের কিছু মাস আগের কথা, এক কালো অধ্যায় নেমে এসেছিল এই যুব ভারতীর মধ্যে। যুব ভারতীকে মেসিকে দেখতে না পাওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছিল কিন্তু বিশাল অরাজকতা, হয়েছিল ভাঙচুর, হয়েছিল আগুন জ্বালিয়ে দেওয়ার মতনও কাজ। আমরা দেখতে পেয়েছিলাম যে যুব ভারতীর প্রত্যেকটি চেয়ারকে যেন ভেঙে দেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছিলাম কি করে লন্ডভন্ড করা হয়েছিল যুব ভারতীকে। কিন্তু সামনেই তো আইএসএল ম্যাচ, যুব ভারতী কি তৈরি? যুব ভারতী কি আইএসএল ম্যাচ করার জন্য রেডি? এটা কিন্তু দেখার জন্য আমরা অবশ্যই খবর নিয়েছিলাম এবং স্টেডিয়াম সূত্রের খবর যুব ভারতী কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে উঠছে। যুব ভারতীতে যে চেয়ারগুলো ভেঙে ফেলা হয়েছিল সেই চেয়ারগুলোকে কিন্তু নতুন করে লাগানোর কাজ শুরু হয়ে গেছে এবং সেই কাজ আশা করা যাচ্ছে যে 14 তারিখের আগেই শেষ হয়ে যাবে। তার সাথে সাথে 14 তারিখ মোহনবাগান ম্যাচ, আর মোহনবাগান ম্যাচ মানেই আমরা দেখেছি যুব ভারতীকে মোহনবাগানের ব্যানার এবং ফেস্টুনে কিন্তু ঢেকে ফেলা হয়। সেই কাজও শুরু হয়ে গেছে, মোহনবাগানের ব্যানার এবং ফেস্টুনে ঢেকে ফেলা শুরু হয়ে গেছে যুব ভারতী, এবং যুব ভারতী কিন্তু আস্তে আস্তে ফিরছে নিজের স্বমহিমায়, পুরনো ছন্দে। তবে 14 তারিখের আগে কি যুব ভারতীর সম্পূর্ণ কাজ শেষ হবে? যুব ভারতী কি পারবে নিজের ছন্দে ফিরতে? প্রশ্ন তো থেকেই যায়, কিন্তু আশা করা যায় যে যুব ভারতীতে কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ কেরালা ব্লাস্টার্স বনাম মোহনবাগান 14 তারিখ আইএসএল এর প্রথম ম্যাচ বেশ সুন্দরভাবেই হবে এবং যুব ভারতীতে দর্শকরা যেভাবে আগে ম্যাচ উপভোগ করতো ঠিক সেভাবেই উপভোগ করবে। ভালোবাসার দিন 14ই ফেব্রুয়ারি, আর সেদিনকে কিন্তু এই ভালোবাসা অর্থাৎ ফুটবল, অনেক সমর্থক আমরা জানি যাদের কাছে কিন্তু প্রধান ভালোবাসা ফুটবল, আবার মোহনবাগান সমর্থকদের কাছে কিন্তু একটা ভালোবাসার নাম মোহনবাগান ক্লাব। তারা কিন্তু আইএসএল ফিরে এসছে এবং তারা কিন্তু সেই মোহনবাগান তাদের ভালোবাসা আইএসএল এ খেলতে নামবে সেটাও ফিরে পাচ্ছে, এবং তার সাথে সাথে ফিরে পাচ্ছে কিন্তু তাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনকেও। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল ফিরে আসছে, যাদের ভালোবাসা ফুটবল তারা কিন্তু ফিরে পাচ্ছে তাদের ভালোবাসা ফুটবলকে। ক্যামেরায় শুভম মন্ডলের সাথে আমি অর্পণ, রেস স্পোর্টস।